আসসালামু আলাইকুম। আজকে বেলা শেষ পর্বটি পড়ে শোনাচ্ছি। আমি হব সকালবেলার পাখি। আমাদের শৈশবের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি কবিতাটি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, লাইনটা কত হাজারবার আওড়েছি তার ইয়ত্তা নেই। কিন্তু সূর্যি মামা জাগার আগে জেগে ওঠার সাথে যে একটা নৈসর্গিক ব্যাপার জড়িয়ে আছে সেটা বুঝতে পেরেছি অনেক পরে। সূর্যি মামা জাগার উঠে সময়টুকু সুবহাস সাদিকের সময়, পৃথিবীর পবিত্রতম মুহূর্ত, শান্ত সজীব নির্জন নিষ্কলুত মুহূর্তেই সুবহে সাদিক। কবিতায় বারবার সকালবেলার পাখি হবার সাধের কথা বললেও আমরা কজন হতে পারি সুবহে সাদিকের ভ্রমর? আমাদের রাতগুলো কেটে যায় মৌজ মাস্তিতে, আর সুবহে সাদিকে আমরা বেঘরে ঘুমে থাকি অচেতন। আমাদের চৈতন্যহীনতায় পার হয়ে যায় সকাল, পার হয়ে যায় দুপুর কড়ায়। আমরা না হতে পারি নজরুলের সকালবেলার পাখি, না হয়ে উঠতে পারি সুবহে সাদিকের গুঞ্জরিত ভ্রমর। মুসলিম হিসেবে আমাদের দৈনন্দিন ব্যর্থতা শুরু হয় ফজর থেকেই। ফজরের সালাতে সামিল হতে না পারা অর্থই হলো দিনের শুরুটা হয় শয়তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে। পরাজয় শব্দটা আমাদের সকলের কাছে অতীব অপছন্দের। আমরা পরাজিত হতে অপছন্দ করি, পরীক্ষায় অকৃতকার্য হতে চাই না। জীবনে কোনো উপলক্ষেই আমরা পরাজিত হতে রাজি নেই। বহমান জীবনের স্রোতে কোথাও কোনো ছন্দপতন নেই। ব্যাপারটাই আমাদের কাছে অপ্রত্যাশার। কিন্তু দিনের পর দিন আমরা যে শয়তানের কাছে পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, তা নিয়ে আমাদের কোনো ভাবান্তরই নেই, নেই কোনো চিন্তার সময়। যেন আমরা শয়তানের কাছে পরাজিত হওয়ার জন্যই দুনিয়াতে এসেছি। অথচ শয়তান অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ মানুষ হিসেবে আমাদের যোগ্যতাকে অস্বীকার করা। আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তথাপি জীবনের পদে পদে শয়তানের কাছে আমাদের নির্লজ্জ পরাজয় বরণ করতে হয়। আরবিতে খুব চমৎকার একটি কথা আছে, বলা হয় ফজর হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রথম জয়। সত্যিই তাই। ফজরের সালাতের জন্য আরামের বিছানা ছেড়ে ওঠা আসলেই যুদ্ধ জয়ের সমান। কষ্টের একটা কাজ, তবে কষ্টটা মুনাফিকদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর এবং ঈশার সালাতের চেয়ে কষ্ট করার কিছুই নেই। নবীজের দেয়া মুনাফিক তকমা যার গায়ে লেগে যায়, তার আখিরাত কেমন দৈন্যদশা হতে পারে। আখিরাতে সে কতটা দেউলিয়া হবে সেটা কি অনুমেয় নয়? সাইক বদর বিন নাদের আল মিশরি বলেছেন, আপনি যদি ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং নিজেকে জলদি সংশোধন করুন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা ফজর সালাতের জন্য কেবল তার প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান। ঠিক এজন্যই মুনাফিকদের জন্য ফজরের সালাত এতটা কঠিন। আমরা ফজরে জাগতে পারি না, কিন্তু কখনো কি একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখেছি গভীরভাবে? কখনো কি ভেবে দেখেছি কেন উঠতে পারি না? কেন ফজরে মুয়াজ্জিনের সুমধুর সুর আমার কানে এসে লাগে না? আল্লাহর যে প্রিয় বান্দারা সুবহে সাদিকের প্রায়ন্ধকাল ভেদ করে মসজিদের দিকে হেঁটে যায়, আমি কেন তাদের দলভুক্ত হতে পারি না? আমার কোন সে পাপ যে আমাকে হতে দেয় না ফজরের পাখি? ফজরের সালাতের গুরুত্ব আমাদের মুমিন জীবনে অপরিসীম। নবীজি আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, মানুষ যদি ফজর এবং ঈশার সালাতের গুরুত্ব বুঝতে পারত, তাহলে তার হারামগুড়ি দিয়ে হলেও ফজর এবং ঈশার সালাতে উপস্থিত হতো। আচ্ছা, যদি বলা হয় যে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনি হামাগুড়ি দিয়ে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন, আপনি কি রাজি হবেন? আমার ধারণা আপনি হবেন না। অথচ নবী বলেছেন, যদি আমরা ফজরের সালাতের গুরুত্ব বুঝতাম, যদি বুঝতে পারতাম যে কতটা মূল্যবান ফজরের সালাত, তাহলে আমরা হামাগুড়ি দিয়ে হলেও সালাতের জন্য মসজিদে চলে আসতাম। ফজর এবং ঈশার সালাত কতটা গুরুত্ব বহন করলে নবীজি এমন উপমা ব্যবহার করতেন, ভাবুন তো। আল্লাহ তাআলা যখন কোনো বিশেষ কিছু নিয়ে শপথ করেন, তখন বুঝতে হবে সেই জিনিসটা কোনো সাধারণ বিষয় নয়। আপনি কি জানেন, ফজরের সময় নিয়ে আল্লাহ তাআলা কুরআনে শপথ করেছেন? এমনকি ফজর নামে কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরা বিদ্যমান রয়েছে। আল্লাহ বলেছেন, শপথ সুবহে সাদিকের। সেই সুবহে সাদিক যখন ফজরের ওয়াক্ত শুরু হয়। সেই সময় শপথ আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন, যখন আপনি কম্বলের নিচে আরামের ঘুমে বিভোর। অফিসের কাজের জন্য আমরা ভোরে জাগতে পারি, ইউনিভার্সিটির পরীক্ষার জন্য আমরা সকাল সকাল জেগে উঠতে পারি। বাস যাতে মিস না হয়
ট্রেন যাতে আমাদের রেখে চলে না যায়, সেই জন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঘুম থেকে ভোরে উঠে প্রস্তুত হতে পারি। কিন্তু হায়, যে অনন্ত সময়ের পানে আমাদের যাত্রা করতে হবে, সেই যাত্রার প্রস্তুতির জন্য সুবহেজাদিকের সময় জেগে ওঠা 15টা মিনিট খরচ করতে আমাদের শরীরে কুলায় না, মন সায় দেয় না। আমরা চাকরির প্রমোশন চাই, পরীক্ষায় ভালো ফলাফল চাই, জীবনে সফল হতে চাই, কিন্তু এসব দানের মালিক, যার কাছে পৃথিবীর সমস্ত সম্মান, প্রাচুর্য এবং সফলতার ভাণ্ডার, তার কাছে যাওয়ার জন্য আমরা বিছানা ছাড়তে রাজি নই। ছোটবেলায় তোতা পাখির মতো পড়েছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই কবিতার সাথে বহু আগে বলা নবীজির এই হাদিসের কোনো মিল পান কিনা দেখুন তো। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় যাওয়া মানে বুঝতে পারছেন? আপনার ইমান আমল থেকে শুরু করে সব কিছু সংরক্ষণের ভার তখন স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেন। যদি বলা হয় যে আমেরিকান ইন্টেলিজেন্স ফোর্সের সবচেয়ে চৌকস বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তা দেওয়া হবে, ব্যাপারটা কেমন দেখাবে বলুন তো? নিশ্চয়ই খুব চমৎকার, তাই না? তখন আপনি নিজেকে দুনিয়ার অন্যতম সেলিব্রিটি ভাববেন। আপনাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে সবচেয়ে চৌকস দলের, এটা ভাবতেই আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তাহলে একবার ভাবুন, আপনাকে যদি স্বয়ং আল্লাহ তাআলা নিরাপত্তা দেন, আপনার মাথার উপর সমস্ত দিন আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর টানানো থাকে, কেমন হবে সেই নিরাপত্তা বেষ্টনী? সেই নিরাপত্তা বলয় ভেদ করে আপনার ক্ষতি করে এমন সাধ্য আছে কারো? আল্লাহর চাইতে উত্তম নিরাপত্তা আর কে দিতে পারে বলুন? আচ্ছা, রামাদান মাসের পরে ঠিক কতটা রাত আপনার তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম থেকে জেগেছেন? কত রাত আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করেছেন? সম্ভবত আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই পাওয়া যাবে যারা রমজানের পরে তাহাজ্জুদ সালাত করছে। নিয়মিত না হলেও তো অনিয়মিত হতে পারে। অনেক সমস্যা, অনেক কাজের চাপ, অনেক পড়াশোনার ব্যস্ততার কারণে তাহাজ্জুদ পড়া হচ্ছে না। কিন্তু আমরা কি জানি, রাতে তাহাজ্জুদ সালাত জন্য জাগতে না পারলেও এমন অন্য একটা কাজ আছে যা করতে পারলে আমরা রাতভর নফল সালাত এবং তাহাজ্জুদ সালাতের সমান সওয়াব পেতে পারি? 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা নয়, সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে আপনি যেই পরিমাণ সওয়াব পাবেন, ঠিক এই কাজটি করলে একই পরিমাণ সওয়াব আপনার আমলনামাতে যুক্ত হবে। তাহাজ্জুদের জন্য জাগলে আপনি হয়তো 2 রাকাত, 4 কিংবা 6 রাকাত করে পড়েন। সারা রাত তো আপনি আর সালাত আদায় করেন না, কিন্তু এমন একটা কাজ আছে যা আপনি করলে সারা রাত নফল আদায় করার সওয়াব পেয়ে যাবেন। চমৎকার না বিষয়টা? নিশ্চয়ই জানতে চাইছেন সে কী কাজ, তাই তো? তাহলে আমাদের নবীজির মুখ থেকেই শুনুন। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈশার সালাত জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে সালাত আদায় করলো, আর যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করলো সে যেন পুরো রাত জেগে সালাত আদায় করলো। খুব সহজ আমল, কিন্তু বিনিময়টা কতটা বিশাল দেখুন। ঈশার সালাতের সময় আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনি যেখানেই থাকুক না কেন, আজান হলে মসজিদ খুঁজে নিন। রাতের কাজ রেখে অজু করে মসজিদের পানে বেরিয়ে যান। একাগ্রতার সাথে ইমামের পেছনে দাঁড়িয়ে ঈশার সালাতটা আদায় করে ফেলুন। ব্যাস, ওই রাতের অর্ধেকটা সালাতে আপনি কাটিয়ে দিলেন। তাহলে যেই সওয়াব আপনি পেতেন, ঠিক একই কারণে মসজিদে এসে ঈশার সালাত পড়ার কারণে আপনি সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলেন। এরপর সুবহে সাদিকের সময় ঘুম থেকে জেগে আপনি যখন মসজিদে এসে জামাতের সাথে ফজরের সালাত আদায় করেন, তখন পুরো রাত ইবাদত করার সওয়াব আপনার আমলনামায় উঠে যায়। কি বিরাট একটা সুযোগ আমরা আমাদের আমলনামায় ভারী করার, কিন্তু আমরা কি সেই সুযোগ লুফে নিচ্ছি তো? চিন্তা করুন, সুবহে সাদিকের সময় আরামের বিছানা ছেড়ে আমরা যখন মসজিদে ফজরের সালাতের জামাতে দাঁড়াই, আমাদের মর্যাদার কথা, আমাদের অবস্থানের কথা তখন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমরা কি চাই না আমাদের নাম রোজ রোজ আরশে আজিমে উচ্চারিত হোক? আমরা কি চাই না আমাদের নাম রোজ রোজ ফেরেশতা আল্লাহর কাছে বর্ণনা করুক? দুনিয়ার সেলিব্রিটিদের কাছে পৌঁছাতে হলে আমাদের কত কষ্ট, কত আয়োজন, কত সুযোগের অপেক্ষা করতে হয়। অথচ এই আসমান জমিন, তিনি যিনি রাজাদের রাজা, যিনি মালিকদের মালিক, তার কাছে পৌঁছানো কতই না সহজ। কেবল সুবহে সাদিকে উঠুন, নিজেকে পবিত্র করুন, মসজিদে আসুন, একাগ্রচিত্তে সালাতে দাঁড়িয়ে যান, ব্যাস। এমন সহজতর সুযোগ আমরা যারা হেলায় মিস করি, কতই না অভাগা আমরা। ছোট বাচ্চারা যখন মায়েদের কাছে কিছু চায়, মায়েরা বলে, আগে ওটা করো,
তাহলে এনে দেব। ছোটরা মায়ের আদেশ পালন করে। মায়ের আদেশ পালন করা যতখানি না বড় ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হলো কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার লোভ। জীবনে তো কত কিছুরই পাওয়ার স্বাদ আছে আমাদের, তাই না? জান্নাত পাওয়ার স্বাদ কি সেই তালিকায় আছে? আমরা সমস্বরে চেঁচিয়ে বলে উঠব, হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই। নবীজি আমাদের জানাচ্ছেন আমরা যেন 2 শান্ত সময়ের মধ্যে সালাত আদায় করি, তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। 2 শান্ত সময়ের সালাত কোনগুলো? সেগুলো হচ্ছে ফজর এবং আসর। এই 2 ওয়াক্তে প্রকৃতি থাকে শান্ত, সজীব এবং নির্মল। আমরা যদি ফজর এবং আসরের সালাতে তৎপর হই, আমাদের জান্নাতে যাওয়ার পথ মসৃণ হবে। জান্নাত তো আমাদের জীবনের পরম আরাধ্য। সুমধুর কলকল ধ্বনির নহর, চিরসবুজ উদ্যান, নয়ন জুড়ানো ঐশ্বর্যমণ্ডিত এরকম বাগানের বাসিন্দা হওয়ার জন্য আমাদের উঠতে হবে সুবহে সাদিকের পাখি। যে পাখি রবের স্মরণে জেগে ওঠে, যার কণ্ঠ বেয়ে ঝরে পড়ে রবের মহিমা। আমরা অনেকেই ফজরের জন্য জাগতে পারি না। একজন মুমিনের জন্য এটা একটা বিশাল ব্যর্থতা, দিনের প্রথম পরাজয়। একজন মুমিন তার দিনে শুরু করবে পরাজয় দিয়ে, তাও আবার আল্লাহদ্রোহী শয়তানের হাতে। ব্যাপারটা তো লজ্জাজনক। এরকম লজ্জার জীবন নিয়ে বেঁচে থাকা একজন মুমিনের জন্য কখনোই শোভনীয় নয়। তাই আমাদের সবার উচিত ফজরে জাগার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আশা করা যায় নিয়মিত আমরা ফজরে জাগতে পারবো ইনশাল্লাহ। ফজরে জাগার জন্য কিছু কৌশল সেগুলো অবলম্বন করতে হবে। প্রথমেই যেটা করতে হবে তা হচ্ছে নিয়ত করা। আমি যে ফজরে সত্যি সত্যি জাগতে চাই, ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করতে চাই, এগুলো ঘুমোতে যাওয়ার আগেই ঠিক করে নিয়ত করা। নিয়তের ব্যাপারটি আসতে হবে একেবারে হৃদয় থেকে। কেউ যদি মুখে বলে আমি ফজরে উঠব, তাহলে সেটা সঠিক নিয়ত হবে না। নিয়ত তো মোটা দাগেই অন্তরের ব্যাপার। তাই দেখতে হবে ফজরে জাগার তাড়নাটা আমার হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে কিনা। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যেদিন আমি খুব তাড়াহুড়ো করে ফজরের সালাত পড়ার ব্যাপারে কোনোরকম মন স্থির করা ব্যতীতই ঘুমিয়ে পড়ি, ঠিক সেদিনই ফজরে জাগতে প্রচুর সমস্যা অনুভব করি। নিয়ম ব্যতীত রাতে শীঘ্রই বিছানা ধরলেও ফজরে জাগতে সমস্যা হয়। আবার যেদিন আমি সঠিকভাবে ফজরের সালাত পড়ার ব্যাপারে দৃঢ় সংকল্প নিয়ে ঘুমাই, সেদিন ফজরের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই জাগতে পারি। বরং সেদিন যদি মাঝরাতে কোনোভাবে ঘুমও ভাঙে, আমি অস্থির হয়ে ঘড়ির দিকে তাকাই আর সময় দেখি। ভয় লাগে আমার ফজরটা আবার ছুটে গেল না তো। এমনকি ফজরের সালাতের আদায়ের জন্য দৃঢ় সংকল্প নিয়ে অধিক রাত করে বিছানা ধরলেও ফজরে জাগতে কখনো সমস্যা অনুভব করি না। ফজরে ঠিক সময়ে জাগার জন্য আমাদের যে অভ্যাস গড়ে তুলতে হবে তা হলো রাতে দ্রুত ঘুমিয়ে পড়া। দৃঢ় সংকল্প নিয়ে রাত করে ঘুমিয়ে চাইলেও যে কেউ ফজরের জন্য জাগতে পারে, তবে সবসময় যেমন হবে তার নিশ্চয়তা নেই। খুব বেশি ইমানের শক্তিতে বলিয়ান না হলে এই প্রতীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু ফজরে তো আমাদের নিয়মিত হতেই হবে, আর এই নিয়মিত হতে হলে আমাদের দরকার খুব দ্রুত নিয়ম করে ঘুমিয়ে পড়া। ইসলামে ঘুমানোর আগেও বেশ কিছু আমলের কথা বলা হয়েছে, যেমন ঘুমোতে যাওয়ার আগে অজু করে নেওয়া, বিতর বাদ থাকলে তা আদায় করে ফেলা এবং সাথে দোয়া করা যাতে ফজরের ঠিক সময়ে আল্লাহ তাআলা আমাদের ঘুম ভাঙিয়ে দেন। এরপর হচ্ছে হালকা কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার আগে এই আমলগুলো করতেন এবং ঘুম আসার আগ অবধি মনে মনে ঠোঁট নেড়ে জিকির করতেন। সুন্নাতে বর্ণিত এই আমলগুলো ফজরে জাগতে অবশ্যই কার্যকরী। ফজরে জাগার একটি অন্যতম উপায় হচ্ছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মেনে চলার চেষ্টা করি, তা হলো ঘুমানোর সময় ফজরের সালাতের গুরুত্বপূর্ণ একে একে মনে করা। যেমন মুনাফিকদের জন্য ফজরের সালাত আদায় কষ্টসাধ্য। ফজরের সালাত ছেড়ে দিয়ে নিজের ভেতরে মুনাফিকদের বৈশিষ্ট্য ধারণ করা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া যারা ফজরের সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের কথা ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন। ফেরেশতারাও খুব উৎসাহের সাথে ফজর সালাত আদায়কারীদের গল্প আল্লাহর কাছে করে থাকেন। এই ভাবনাটাও আমাকে ফজর সালাত আদায় উদ্বুদ্ধ করে খুব। যেদিন থেকে আমি শুনেছি ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ফজিলত সম্পর্কে হাদিসটি শুনেছি, সেদিন থেকে ফজরের সুন্নাত আদায়ে আমি এক অন্যরকম তাড়না অনুভব করি ভেতর থেকে। ফজর ছুটে না যাওয়ার আরেকটি সুন্দর উপায় হলো সুন্নার মধ্যে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাও তখন শয়তান তোমাদের মাথার পেছনে 3টি গিঁট দেয়
এবং এই কথা বলতে থাকে যে রাত তো এখন অনেক বাকি, ঘুমাও ঘুমাও। যখন কোনো ব্যক্তি ফজরে আগে জেগে যায় এবং আল্লাহর প্রশংসা করে, তখন প্রথম গিটটি খুলে যায়। যখন সে উজু করে, তখন সে দ্বিতীয় গিটটি খুলে যায়, এবং যখন সে সালাতে দাঁড়ায়, তখন তৃতীয় গিটটাও খুলে যায়। খেয়াল করলে দেখবেন আমরা ফজরের সালাত ছুটে যাওয়ার অন্যতম কারণ হলো অলসতা। আলসেমির কারণে আমরা জামাতে ফজরের সালাত আদায় করতে পারি না। এর কারণ শয়তানের বেঁধে দেওয়া গিটগুলো খুলতে না পারা। আলসেমি কাটিয়ে ওঠার এক মোক্ষম উপায় হলো এই হাদিস। যখনই ফজরে অ্যালার্ম বেজে উঠবে, তখনই আল্লাহু আকবার বলে উঠে বসে পড়ুন। এরপর নবীজির শেখানো দোয়াটো পাঠ করুন। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর সোজা বিছানা থেকে নেমে উজু করতে চলে যান। উজু করে নিত্যদিনের মতো কালেমা শাহাদাত পড়ুন। এরপর জায়নামাজ বিছিয়ে ফজরের 2 রাকাত সুন্নত সালাতটুকু পড়ে ফেলুন। হাতে অতিরিক্ত সময় থাকলে ফজরের সুন্নতের আগে 2 রাকাত তাহিয়াতুল উজুর সালাত পড়তে পারেন। ব্যাস, আপনি অভিশপ্ত শয়তানের হাত থেকে মুক্ত। এরপর মসজিদে চলে যেতে পারেন, কিংবা আরও সময় থাকলে জিকির করতে পারেন। ফজরের জিকিরগুলোর গুরুত্ব নিঃসন্দেহে অনেক। ফজরে নিয়মিত হওয়ার জন্য এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যেতে পারে 30 দিনের চ্যালেঞ্জ। এই 30 দিনে 3 রকম ফলাফল পাওয়া যেতে পারে। প্রথম 10 দিন এক প্রকারে জোর করেই ফজরে উঠুন, যেভাবেই হোক উঠুন, হোক অ্যালার্ম দিয়ে কিংবা অন্যকে বলে। লক্ষ্য একটাই, ফজরের সালাত আপনি পড়বেনই। মাঝের 10 দিন, এই প্রথম টানা 10 দিন ফজরের সালাত জামাতে আদায় করতে পারলে মাঝের 10 দিন এমনিতেই আপনি ফজরে জাগতে পারবেন, কারণ আপনি একটা রুটিনের মধ্যে চলে এসেছেন। খুব বেশি বেগ পেতে হবে না। ফজরে জাগার জন্য আপনি রাতে আগে ঘুমাতে চলে যাচ্ছেন, ঘুমের পূর্বের দোয়াগুলো পাঠ করছেন, ফজরে জাগবেন মর্মে নিয়ত করে ঘুমাতে যাচ্ছেন, যার ফলে ফজরে জাগা এখন আপনার জন্য অধিকতর সহজ। শেষের 10 দিনে আপনি একটা অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হবেন। ফজরের জন্য আপনি তো জাগবেনই, অধিকন্তু এখন আপনি ফজরের ওয়াক্তের 20 থেকে 25 মিনিট আগে জেগে উঠতে পারবেন। এই সময়গুলোতে আপনি তাহাজ্জুদ সালাত পড়বেন, জায়নামাজে আল্লাহর কাছে সঁপে দেবেন নিজেকে। 10 দিনে আপনি অন্যরকম এক মানুষে পরিণত হবেন। ফজরে নিয়মিত হয়ে যেতে পেরে আপনার তাহাজ্জুদে আপনার মন ব্যাকুল হয়ে থাকবে। এরপর মনে হবে ফজরের 20 মিনিট আগে যদি জেগে তাহাজ্জুদটা পড়া যায়, অন্তত 2 রাকাত, তাই বা কম কিসে। জাগবই যখন, আর একটু আগেই না হয় জাগলাম। এই 30 দিনের চ্যালেঞ্জটা একবার নিয়ে দেখুন। আমি বিশ্বাস করি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে এই পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে, ইনশাল্লাহ। ফজরে জাগার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা থাকলে বাকি আয়োজন আল্লাহ তাআলাই করে দেওয়ার ব্যবস্থা করে দেন। আর যদি ইচ্ছাই না থাকে, তাহলে শয়তানের শিকল বন্দী হয়ে পার করা ছাড়া আর গতি কী? ফজর ছেড়ে দিলেন তো হেরে গেলেন। হেরে যেতে কে চায় বলুন দুনিয়ায়? আল্লাহর চোখে যারা হেরে যায়, তারা তো দুনিয়া এবং আখিরাত 2 জায়গাতেই হতভাগা। আমরা কি সেই হতভাগাদের অন্তর্ভুক্ত হতে চাই? যদি না চাই, তাহলে চলুন দৃঢ় সংকল্প করি, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমি কখনোই ফজরের সালাত কাজা করব না। তুলি 2 হাত, করি মোনাজাত। পৃথিবীটা ভরে ছুটেছে হতাশাগ্রস্ত মানুষ দ্বারা। জীবনের সর্বপদে আমরা হতাশ, কেউ চাকরির জন্য, কেউ ক্যারিয়ার, পড়াশোনা, ভালো জীবিকার জন্য। যদি জিজ্ঞাসা করা হয় দিনে কতবার আমি ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করি, পরীক্ষা ভালো রেজাল্ট, একটা ক্যারিয়ার, ভালো জীবনযাপনের জন্য আমি কতবার আল্লাহর কাছে হাত পাতি, এমন জরিপেও ফলাফলও হবে হতাশাজনক। আমাদের জীবন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে সুন্নাহটা বিলুপ্ত হলো, সেটা হলো দোয়া। আমরা দোয়া করতে ভুলে গেছি, অথচ নবীর জীবনের দিকে তাকালে আমরা দেখব তার পুরো জীবনটাই ছিল আগাগোড়া দোয়ার সমষ্টি। ঘুম থেকে উঠে দোয়া করতেন, অজু করার আগে, অজু শেষ করার পর দোয়া করতেন, নতুন জামা গায়ে দিয়ে দোয়া করেছেন, জুতা পরতে গিয়েও দোয়া করেছেন। ঘর থেকে বের হবেন, দোয়া করেছেন। ঘরে ঢুকবেন, দোয়া করেছেন। আকাশে নতুন চাঁদ দেখে দোয়া করেছেন, মোরগের ডাক শুনে দোয়া করেছেন। তিনি একটা সুসংবাদ শুনে দোয়া করেছেন, দুঃসংবাদ শুনেও দোয়া করেছেন। জীবনের প্রতিটি পর্যায়ে, প্রতিটি ধাপে, প্রতিটি কদমে তিনি দোয়া করেছেন। তার জীবনটা ছিল এমন একটা দোয়ার ভাণ্ডার। আর আমরা মনে পড়ে আমরা শেষ কবে দোয়া করেছি, অন্তত নিজের জন্য? কুরআনে বর্ণিত নবী রাসূলদের জীবনের দিকে তাকালে আমরাও দেখি যে তাদের জীবনে দোয়ার ছিল এক আশ্চর্য রকমের প্রভাব।
ক্ষুদ্র থেকে বিশালতর সব কিছুতেই তারা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এই দোয়াই ছিল তাদের প্রধান বর্ম, প্রধান হাতিয়ার। কেন আমরা দোয়া করি না? কারণ আল্লাহর উপর থেকে আমাদের তাওয়াক্কুল কমে গেছে। অথবা হতে পারে দোয়ার যে আশ্চর্য রকমের একটা শক্তি আছে সেটা উপলব্ধি করতে আমরা ব্যর্থ। নবী রাসূলদের অন্তর তাওয়াক্কুলে টইটুম্বুর ছিল বলেই তারা হর হামেশা দোয়া করতেন। তাদের কাজকর্মের সব কিছুতে থাকতো দোয়ার আবরণ, আর আমাদের অন্তরে পড়ে গেছে বিস্মৃতির প্রগাঢ় প্রলেপ। মরে আছে আমাদের অন্তরাত্মা, তাই আমরা দোয়া করতে পারি না, মাথা নোয়াতে পারি না, আল্লাহর কাছে হাত তুলতে পারি না। আমরা ভুলে যাই কেবল আল্লাহ তাআলাই সব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখেন। যে যুবকের বিয়ের বয়স কিন্তু নানা প্রতিকূলতার কারণে তার বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সে কি কখনো হাত তুলে আল্লাহর কাছে বলেছে, ইয়া আল্লাহ, আমার শরীরে এখন যৌবনের উন্মত্ত উন্মাদনা, আমার সামনে পেছনে ডায়ে বায়ে উপরে নিচে সবখানে শুধু ফিতনা এবং ফিতনা। ফিতনার এই মায়াজাল ভেদ করে নিজের চরিত্রকে শুদ্ধ রাখা আমার জন্য কঠিন হয়ে পড়েছে, দুঃসাধ্য হয়ে পড়েছে। ইয়া রব, যদি আমার কোনো একটা ভালো চাকরি না হয়, যদি আমার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না হয়, তাহলে বিয়ে করাটা আমার জন্য একেবারে অসম্ভব হয়ে পড়বে। মাবুদ, আমি ফিতনা থেকে বাঁচতে চাই। আমি চাই একটি হালাল সম্পর্ক যেখানে আমার চোখ শীতল হবে, আমার হৃদয় তৃপ্ত হবে, আমার অন্তর প্রশান্ত হবে। আপনি তো সমস্ত ঐশ্বর্যের মালিক। আপনি পথের ভিখারিকে রাজা বানান, আবার রাজাকে বানান পথের ভিখারি। মাবুদ, আপনার অঢেল অফুরন্ত ঐশ্বর্য থেকে আমার জন্য কিছুটা রিজিক নির্ধারণ করুন। আমার জন্য বিয়েটাকে সহজ করে দিন। যে লোকটার শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি, জীবন প্রদীপ নিভে যাওয়ার আশঙ্কায় যে অস্থির চঞ্চল, সে কি কখনো বলেছে, ইয়া আল্লাহ, জীবনে কতগুলো বসন্ত পার করে এসেছি, কত ভালো সময় তোমাকে স্মরণ করতে বিস্মৃত হয়েছি। তোমাকে দেয়া আলো বাতাস, তোমার দেয়া রিজিক ভক্ষণ করে বড় হলেও তোমার প্রতি কখনো শুকরিয়া জ্ঞাপন করিনি। আজ আমরা জীবনের ক্রান্তি লগ্ন। দুনিয়ার সমস্ত আয়োজন আমার শরীরের বসন্ত ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা আমাকে জানিয়েছে আমার চোখ বুঝবার দিন অতি সন্নিকটে। কোথাও আর কোনো আশা নেই, কিন্তু তারা হয়তো জানে না তাদের আশা যেখানে গিয়ে শেষ হয়, তোমার ভরসার বুদবুদ ঠিক সেখান থেকে যাত্রা শুরু করে। মাবুদ, আমি তো জানি তুমি সকল সমস্যার একমাত্র সমাধানদাতা। তুমি তো আশরাফি, আরোগ্যদাতা। আমি তোমার দিকে মুখ ফেরালাম। আমি দুর্বল, অসহায়, ছিন্ন বস্ত্র এবং এক। তারা বলেছে সকল আশা ফুরিয়ে গেছে, অথচ আমার সামনে আসার এক জ্বলজ্বলে প্রদীপ। তুমি তো আইয়ুব আলাইসাল্লামকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দিয়েছ। তুমি কি ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের শান্ত শীতল করে দাওনি? তোমার নির্দেশিত দরিয়া ফুঁড়ে পথ তৈরি হয়নি নবী মুসা আলাইসাল্লামের জন্য? তুমি যা রব, তার কি হতাশার কোনো কারণ থাকতে পারে? আমিও হচ্ছি না ইয়া রব। আমার শরীরে তুমি আরোগ্য দান করো, আমাকে নতুন করে তোমায় ডাকতে দাও, চিনতে দাও। আমরা যে দোয়া করি না তার পেছনে অন্যতম একটি কারণ হলো আমাদের মজ্জাগত স্বভাব। আমরা নগদে বিশ্বাসী। তৎক্ষণাৎ যা পাই তাতেই আমাদের অবাধ বিশ্বাস এবং অঢেল আস্থা। আমরা বোঝার চেষ্টা করি না যে শৃঙ্খলা হলো আল্লাহ তাআলার একটি পদ্ধতি। তিনি কুন বললেই সব কিছু হয়ে যায়। পৃথিবী এবং আসমান জমিনের সৃষ্টি করতে মাত্র 8 দিন সময় লেগেছে। তিনি কুন বললেই যে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসতে পারে। অথচ মাতৃগর্ভে তিনি আমাদের দীর্ঘ একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে বড় করে তোলেন। এটা আল্লাহ তাআলার একটি নিয়ম, পদ্ধতি। কিন্তু আমরা এই পদ্ধতি নিয়মের তোয়াক্কা করি না মোটেও। আমরা চাই আমাদের দোয়াগুলো করা মাত্র কবুল হয়ে যাক। যখন দেখি আমাদের দোয়াগুলো আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে কবুল হচ্ছে না, দোয়ার কোনো ফল পাওয়া যাচ্ছে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং আস্তে আস্তে দোয়া করা ছেড়ে দিই। এই যে আমাদের মজ্জাগত স্বভাব, এটা আমাদের অস্থির চিত্ত, এটার উল্লেখ করেই আল্লাহ তাআলা বলেছেন কুরআনে, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। আল্লাহর কাছে আমরা যে দোয়া করি সে দোয়া কবুলের ব্যাপারে নিয়ে ডাক্তার বিলাল ফিরিসের খুব চমৎকার একটি কথা রয়েছে। তিনি বলেন, আপনি যখন দোয়া করেন তখন আল্লাহ তাআলা 3 ভাবে আপনার দোয়ার উত্তর দেন। 1, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, অর্থাৎ তৎক্ষণাৎ দোয়া কবুল করে নেন। 2, আপনার দোয়ার বিপরীতে তিনি বলেন হ্যাঁ, কিন্তু এখনই নয়,
অর্থাৎ আপনার দোয়া তিনি কবুল করে নেন, তবে সেটা তৎক্ষণাৎ নয়। আপনার দোয়া পূরণের জন্য উপযুক্ত সময় তিনি কোনটা আপনি জানেন না। কোন সময় দোয়া কবুল করলে আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী সেই জ্ঞান আপনার নেই, আল্লাহর আছে। তাই তিনি আপনার পছন্দ মাফিক সময় দোয়াটা কবুল করেন না, উপযুক্ত সময়ের জন্য আপনাকে অপেক্ষা করান। 3, তোমাকে নিয়ে আমার আরও উত্তম পরিকল্পনা আছে। অর্থাৎ দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে যা চাইছেন তা হয়তো আপনার জন্য অকল্যাণকারও হতে পারে, অথবা আপনি যা চাইছেন তাতে আপনার জন্য যে কল্যাণ তার চেয়ে অধিক অকল্যাণকর কিছু আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন। তাই আপনি দোয়া করে যা চান ঠিক তাই অনেক সময় আল্লাহ আপনাকে দেন না। আপনাকে আরও কল্যাণকর, আরও উপকারী বিষয়ের দিকে আল্লাহ সুবহানাহু তাআলা ধাবিত করান। অস্থিরচিত্ত না হয়ে আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম অবিশ্বাস, সন্দেহ কিংবা সংশয় পোষণ না করে তার কাছে চান। আপনি যেটুকু দায়িত্ব সেটুকু পালন করে বাকিটুকু ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করুন, ঠিক যেরকম আমাদের নবী মুসা আলাইহিস সালাম করেছিলেন। ফিরআউনের রাজ্য থেকে পালিয়ে এসে তিনি মাদাইনে এসেছিলেন। ছিন্নমূল অবস্থায় ছিলেন, যেখানে দুটো অসহায় রমণীর তৃষ্ণার্ত বকরিকে পানি পান করিয়ে তিনি কেবল আল্লাহর কাছে অনুগ্রহ প্রেরণ করবেন যে, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার জন্য যে অনুগ্রহ প্রেরণ করবেন আমি তারই মুখাপেক্ষী। নবী মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট করে আল্লাহর কাছে কিছুই চাননি। তার কি দরকার এই ভারটা তিনি আল্লাহর উপর ন্যস্ত করে দিয়েছেন। আপনি যা আমাকে দেবেন আমি তাতেই খুশি। আমাদের দোয়াগুলো হতে হবে এমন, আমার দোয়ার মধ্যে থাকতে হবে আল্লাহর উপর পরম নির্ভরতার ছাপ। বনী ইসরাইলের যুগের 3টি লোক যারা আটকা পড়েছিল গুহার মধ্যে, তারাও দোয়ার দ্বারা মুক্ত পেয়েছিল। বিশাল একটা পাথর এসে যখন তাদের আটকে দিয়েছিল গুহার দ্বার, তখন তারা আল্লাহর কাছে আকুল চিত্তে দোয়া করেছিল। সেই দোয়াগুলো আল্লাহ কবুল করেছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন বন্দিদশা থেকে। আসহাবে কাহফে সেই যুবকগুলো তারা চারপাশের ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করেছিল। আল্লাহ তাআলাও তাদের দোয়া কবুল করে নিয়েছেন। সুদীর্ঘ একটা সময়ের জন্য তিনি তাদের ঘুম পাড়িয়ে দিলেন, হেফাজত করলেন তাদের ঈমানের। এই কথা সন্দেহাতীতভাবে সত্য যে আল্লাহ আমাদের দোয়াগুলো শোনেন। শুধু আমাদের নয়, যদি কোনো কাফিরের হৃদয় কোনো গভীরভাবে কোনো আকুল চিত্তে দোয়া চায়, দুনিয়াবি কোনো বস্তু, আল্লাহ তার দোয়াও শোনেন। একজন কাফির যে আল্লাহকে অস্বীকার করেছে, কিংবা একজন মুশরিক যে বহু ইলাহাতে বিশ্বাস করেছে, গভীর বিপদের সময় যখন গভীর অন্তর থেকে আল্লাহর জন্য সাহায্যের জন্য হাক ডাকে, আল্লাহ তার ডাকটিও শুনেন এবং তার প্রয়োজন পূরণ করেন। আল্লাহ যদি একজন কাফিরের, একজন মুশরিকের দোয়া কবুল করেন, তাহলে আমার আপনার দোয়া কেন কবুল করবেন না? আমরা তো আল্লাহতে ঈমান রাখি, তার ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই। আমার আপনার চাইতে হকদার তো একজন কাফির বা মুশরিক হতে পারে না। তাদের দোয়া যদি কবুল হতে পারে, তাহলে নিশ্চিত আমাদের দোয়াও কবুল হবে। তবে কোনো কিছু হওয়ার আগে শর্ত হলো সেটা শুরু করা। আমরা যদি দোয়া নাই করি, আল্লাহর কাছে নাই চাই, তাহলে কবুলের আশা কিভাবে করব? ফসল পেতে হলে তো মাঠে বীজ বুনতে হবে। বীজ না বুনলে ক্ষেত থেকে যেমন আগাছা ছাড়া কিছুই পাওয়া যাবে না, দোয়া না করলে জীবনে হতাশা ব্যতীত আর কিছুই লাভ করা সম্ভব হবে না। আমাদের উচিত আমাদের উচিত নয় দোয়া করা থামিয়ে দেওয়া। আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, আজ নয়তো কাল। আমার দোয়া কবুল হয়তো একটু সময় লেগে যেতে পারে, তবে এই সময় লেগে যাওয়া যেন কোনোভাবেই আমাকে অধৈর্য, অস্থির এবং দোয়া বিমুখ না করে ফেলে। আমার দোয়া আল্লাহ কেন কবুল করবেন না, সেখানে তিনি অভিশপ্ত ইবলিস শয়তানের দোয়া পর্যন্ত কবুল করেছেন। ইবলিস আল্লাহকে বলেছেন, আর যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন, তাহলে আমি অল্প সংখ্যক ছাড়া তার বংশধরদের অবশ্যই আমি পথভ্রষ্ট করে ছাড়ব। ইবলিসের এই দোয়া আল্লাহ চাওয়া মাত্র পূরণ করেছিলেন। বললেন, যাও, তোমাকে অবকাশ দেওয়া হলো। আল্লাহ তাআলা ইবলিসকেও ফিরিয়ে দেননি। আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন, নিরাশ করবেন? আল্লাহ দোয়া কবুল করেন, এই আশার আনন্দে আমাদের মন হয়তো এখন দুলে উঠেছে। ভাবছি আজ থেকে দোয়া করা আর ছাড়বই না, তাই না? দোয়া করার জন্য যে বিশেষ মুহূর্ত আছে তা কি আমরা জানি? এমন কিছু মুহূর্ত যা আমরা হেলায় পায় করে দিই, সেগুলো দোয়া কবুলের কার্যকরী সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে বলেছেন। আমরা এই সময়ের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত কবুল করে নেন।
আমরা কি জানবো না সেই মুহূর্তগুলোর কথা? তবে চলুন জেনে নেওয়া যাক আজান এবং ইকামাতের মধ্যবর্তী সময়গুলো। মসজিদ থেকে আজান শোনার পরেও আমরা ফোন কম্পিউটার ছেড়ে উঠি না। ভাবি ফরজ সালাত তো আরও আধা ঘন্টা পরে, আরও কিছুক্ষণ ফেসবুকিং করি। অথচ আজানের পরে ইকামতের মধ্যবর্তী সময়ে যে মুহূর্ত বিদ্যমান, যে মুহূর্তে যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। বৃষ্টি হলে কবি জসীমউদ্দীন লিখেছিলেন, বৃষ্টি হলে তার প্রিয় মানুষদের কথা মনে পড়ে। আমাদের কাছে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ তাআলা। তাই বৃষ্টি হলে আল্লাহকে মনে পড়ুক, এটাই কাম্য। বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আজ থেকে যখনই বৃষ্টি দেখব, দোয়া করতে আর ভুলব না। রাতের শেষ তৃতীয় অংশে সুবহে সাদিকের ঠিক আগের মুহূর্তটাই রাতের শেষ তৃতীয় অংশ। নবীজির হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে এসে বলতে থাকেন, কে আছো এখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। ফজরের ঠিক ২০ মিনিট আগেও ঘুম থেকে যদি জেগে উঠে আমরা তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে কিছু চাই, নবীজি বলেছেন আল্লাহ তা আমাদের অবশ্যই দেবেন। কোনো সফরে থাকলে, জীবনে অধিকাংশ সফর তথা ভ্রমণ পার করেছেন গান শুনতে শুনতে, তাই না? অথচ দোয়া কবুলের জন্য সময়টাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অবস্থা। এমন একটি সুযোগ যা আমরা গান শুনে অহেতুক কথা বলে মোবাইলে মুভি নাটক দেখিয়ে কাটিয়ে দেই। কোনো অসুস্থকে দেখতে গেলে, অসুস্থকে দেখতে যাওয়া আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হারিয়ে যাওয়া সুন্নত। এতে করে আমাদের সাথে হৃদয়ের হৃদ্যতা বাড়ে, সামাজিক সম্পর্ক দৃঢ় হয়। সাথে এই সময়টাতে দোয়া করার জন্য কবুলের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আমার খুব প্রিয় একটি দোয়া আছে। দোয়াটি খুব ছোট, কিন্তু তার বিস্তৃতি বিশাল। সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া এবং আখিরাতের অনেক বিষয়, আমাদের দুনিয়ার চাহিদা, আখিরাতের দরকার, সব কিছুর জন্য ছোট্ট দোয়াতেই চেয়ে ফেলা যায়। এই দোয়াটি তাই আমি সর্বদা আওড়াই। যখনই আমার দোয়া করার কথা মনে পড়ে, তখনই আমার এর কথা মনে পড়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি দোয়া শিখিয়ে দিন। নবীজি বলেন, চাচা বলুন, আল্লাহুম্মা ইন্নী আস আলুকাল আফিয়া। মানে হলো, ও আল্লাহ, আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি। প্রশ্ন হলো, আফিয়া কী জিনিস? যখন আপনি কোনো বিপদ আপদ থেকে বেঁচে যান, তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন। রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, তাহলে আপনি আফিয়াতে আছেন। আপনার কাছে বারাকা আসছে, সময় বারাকা আসছে, আয়ু উপার্জনে বারাকা আসছে, আপনি আফিয়া পাচ্ছেন। আপনাদের সন্তানের উপর থেকে বিপদ সরে যাচ্ছে, আপনি আফিয়া পাচ্ছেন। এমনকি আখিরাতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও হলো আফিয়া। এই ছোট্ট দোয়াতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মন ভরল না। তিনি বললেন, এই দোয়া তো খুবই ছোট। আমার তো চাই অনেক বড় দোয়া, যেখানে অনেক কিছু একসাথে যাওয়া যাবে। তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুব ছোট দোয়া, আমি আসলে বড় দোয়া চাচ্ছিলাম। তার কথা শুনে নবীজি হাসলেন, বললেন, প্রিয় চাচা, আপনি আল্লাহর কাছে আফিয়াই চান। আল্লাহ শপথ, এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আফিয়া। দোয়াটি খুব ছোট্ট, অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস, কত বিস্তৃত বিষয় রয়েছে এই দুনিয়ার দোয়ার মধ্যে আমাদের জন্য। যারা আমরা দুনিয়ায় কষ্ট থেকে বাঁচতে চাই, আল্লাহকে বলতে পারি দোয়াটা। সন্তান সন্ততিদের ভালো চেয়ে বলতে পারি, রোগ মুক্তির জন্য বলতে পারি, আয় উপার্জনে বলতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে এবং অনিন্দ সুন্দর মনোরম মনোহর জান্নাত লাভের জন্য বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। এখন আমাদের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটার অনুপস্থিত, তা হলো দোয়া। দোয়া হলো সকল নবী রাসূলের সুন্নাত। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, হাত তুলে নিজের প্রয়োজন আল্লাহর কাছে খুলে বলা, নীরবে নিভৃতে গুনগুন করে আল্লাহর কাছে সকল চাহিদা, আশা এবং আকাঙ্ক্ষা তুলে ধরা। জীবনের সকল মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুনিয়াতে আমাদের অনেক কিছু দরকার, চলুন আমাদের সেই দরকারগুলো একটি তালিকা করে ফেলি। আমরা আল্লাহর কাছে দুনিয়ার জন্য কী কী চাই, আখিরাতে কী কী চাই, বাবা মার জন্য কী কী চাই, ভাই বোন স্ত্রী সন্তানদের জন্য কী চাই, তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করি। তালিকা ধরে ধরে আল্লাহর কাছে চাই। আল্লাহকে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
আপনার ইবাদতি করি আর আপনার কাছেই সাহায্য চাই। আপনি ছাড়া আমাদের আর কোনো গত্যন্তর নেই। কেউ নেই যার কাছে কিছু চাওয়া যায়, কেউ নেই যে কিছু আমাদের দিতে পারে। তাই আপনার কাছে হাত বেঁধেছি মালিক, আপনি আমাদের চাওয়াগুলো পূরণ করুন। চলো বদলাই। মক্কার চারিদিকে তখন মূর্তি পূজার ঘনঘটা। লাত, উজ্জা এবং মানাতের মতো অসংখ্য অগণিত দেব দেবীর পূজা অর্চনা নিয়ে ব্যতিব্যস্ত মক্কার অধিবাসীরা। এই অঞ্চলেই তাওহীদের গোড়াপত্তন করে গিয়েছিলেন পিতা ইব্রাহিম আলাইসাল্লাম। শ্রী হাজরা এবং পুত্র ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে গড়ে তুলেছিলেন একাত্মবাদের ইমারত। দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন আল্লাহ এক এবং তার কোনো শরিক নেই। কিন্তু সময়ের পালাবদলের সাথে সাথে তাওহীদের শোভামণ্ডিত এই ভূমিতে নেমে এলো ঘুটঘুটে অন্ধকার। তাওহীদের মশালে উদ্ভাসিত এই উর্বর ভূমিতে উদিত হওয়া সূর্যটা আস্তে আস্তে মেঘের আড়ালে চলে গেল। এক সত্য ইলাকে ছেড়ে মানুষ খুঁজে নিল বহু ইলাহ এবং বহু মাবুদ। মানুষ ভুলে গেল তার সত্যিকার রবকে। কেন্দ্র থেকে বিচ্যুতি ঘটলে যেভাবে পতন হয় সুবিশাল নক্ষত্রের, ঠিক সেভাবেই তাওহীদের থেকে দূরে সরে যাওয়া মানুষও হয়ে পড়েছে দিশাহীন। শেকড় ভরে গেলেও শেকড়ের কিছু চিহ্ন মানুষের অজান্তে বুকের ভেতর ধারণ করে রাখে। মক্কার মুশরিকদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা ভুলে গিয়েছিল একাত্মবাদ, কিন্তু সে একাত্মবাদের নিশান বয়ে চলা মানুষগুলোর কিছু স্মৃতি তাদের অন্তর থেকে বিস্মৃত হয়নি কখনোই। এমন একটি স্মৃতি হলো সাফা মারোয়া পাহাড়ে দৌড়ানো। এটাই আমাদের একেবারে শেকড়ের কাহিনী। মক্কা উপত্যকায় তখনও জনবসতি গড়ে ওঠেনি। চারিদিকে কেবল ধুধু মরুভূমি। বালির এই বিশাল প্রান্তরে কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। এমনই এক সময় পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজরা এবং পুত্র ইসমাইল আলাইসাল্লামকে রেখে যান এই উপত্যকায়। মাথার উপর প্রকাণ্ড সূর্য, পায়ের নিচে তপ্ত বালু। ক্ষুধায় আর তৃষ্ণায় শিশু ইসমাইলের প্রাণ তখন ওষ্ঠাগত প্রায়। চোখের সামনে শিশুপুত্রের এরকম আর্তনাদ এবং আহাজারি দেখে মা হাজেরা আলাইসাল্লাম বুক ফেটে যায়। ইসমাইলের তৃষ্ণা নিবারণের জন্য এক ফোঁটা জলের আশায় তিনি দিক বিদিক ছুটতে থাকেন। একটু জলের জন্য তিনি সাফা পর্বত থেকে মারোয়া পর্বতে, মারোয়া পর্বত থেকে সাফা পর্বতে দৌড়াদৌড়ি করেছিলেন সেদিন। যদি মিলে যায় একটুখানি জল। মাতা হাজেরা আলাইসাল্লামের সেদিনকার স্মৃতিকে ধরে রাখার জন্য পরবর্তীতে সাফা মারোয়া পর্বতে দৌড়ানোকে হজের একটি পবিত্র নীতি অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। এরপর মক্কা উপত্যকা থেকে তাওহীদ বিলুপ্ত হলেও এই রীতিগুলো একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। তারা এক আল্লাহকে ভুলে গেছে ঠিক, কিন্তু বংশ পরম্পরায় চলে আসা এই রীতিগুলোকে তারা ঠিকই বুকের ভেতরে জায়গা করে দিয়েছিল। এইরকম এক জাহিলিয়াতের মধ্যে নিজেদের জীবন অতিবাহিত করা মক্কা এবং তৎসংলগ্ন মানুষের এলাকার মানুষগুলো। জন্মের পর থেকে তারা উপাসনা করে এসেছে মিথ্যা ইলাহ, মিথ্যা রবের। নিজেদের পূর্বপুরুষের দেখাদেখি সেই মিথ্যা ইলাহদের বানিয়ে নিয়েছিল জীবনের সব কিছু। তবে একাত্মবাদের বলয় থেকে বিচ্যুত হয়ে পড়লেও তারা আগের মতো যথারীতি সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করত। এটাকে তারা মনে করত ইবাদত বন্দিকের অংশ। তারা শেকড় ভুলে গেছে, কিন্তু ভুলতে পারেনি শেকড়ের চিহ্নকে। মনের অজান্তে সেটাকে বয়ে নিয়ে চলেছে যুগের পর যুগ। হজের সময় সাফা মারোয়া পর্বতে দৌড়াদৌড়ি করাকে সাই বলা হয়। মাতা হাজেরা আলাইসাল্লামের স্মৃতি রক্ষার্থে এই রীতিকে হজ কেন্দ্রিক রীতিনীতির অন্তর্ভুক্ত করা হয়। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুকে যখন বলা হলো তিনি এই রীতিকে অর্থাৎ সাফা মারোয়া দৌড়ানোকে ঘৃণা করতেন কিনা, তখন তিনি বলতেন, হ্যাঁ, আমরা এটাকে ঘৃণা করতাম, কারণ এটা ছিল জাহিলিয়াতের রীতি। জাহিলিয়াতে থাকা অবস্থায় আমরা এমনটি করতাম। কিন্তু এই রীতিকে আমরা ততক্ষণ ঘৃণা করেছি যতক্ষণ না কুরআনে এই আয়াত নাজিল হয়। অবশ্যই সাফা এবং মারোয়া পর্বত দুটো আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। অতএব তোমাদের কেউ যদি হজ বা ওমরা করার ইচ্ছা থাকে, তাহলে এই দুটোতে তাওয়াফ করাতে দোষের কিছুই নেই। সাহাবী আনাস ইবনুল মালিক রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা আমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করব। জাহিলিয়াত থেকে উঠে আসা যারা নতুন ভোরের সোনারাঙা রোদে রাঙিয়েছেন জীবন, যারা এতদিনকার যাপিত জীবনের সফল পাঠ থেকে সূচনা করেছেন জীবনের নতুন অধ্যায়ের, তাদের কাছে সাই অর্থাৎ সাফা মারোয়া পর্বতে দৌড়ানো থেকে বেশ অদ্ভুত ঠেকল।
আজীবনে পরিচিত এবং প্রিয় এই রীতিকে তারা ঘৃণা করতেন। ভাবতেন, আরে এটা তো জাহিলিয়াতের কাজ, জাহিলিয়াতের রীতি। আমরা এখন মুসলিম, চিন্তা এবং বিশ্বাসে বিশুদ্ধ আত্মা, আমরা কেন জাহিলিয়াতের রীতিনীতি পছন্দ করব? ঈমান আনার সাথে সাথে তারা ভুলে গেলেন বাপ-দাদাদের সব রীতিনীতি। পূর্বপুরুষদের আনিত পালিত সকল বিধিবিধানকে রাতারাতি বুড়ো আঙুল দেখানোর সাহস তারা দেখাতে পারলেন, তাদের ঈমানের পারদ কতটা উঁচুতে তা কল্পনাও করা যায় না। এরপর যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, সাফা মারওয়াতে দৌড়ানোর কোনো সত্যায়িত করে দিলেন, তখন আল্লাহ তাআলা বললেন, সাফা মারওয়া তাওয়াফে দোষের কিছু নেই। তখনই আবার তারা এই রীতিকে ভালোবাসতে শুরু করলেন। এতদিন এই রীতির বিরুদ্ধে মনের মধ্যে যে ঘৃণার পাহাড় তারা তৈরি করেছিলেন, আল্লাহর বিধান শোনা মাত্রই সেই ঘৃণার পাহাড় ধূলিসাৎ হয়ে গেল। এটাই তো প্রেম, এটাই অনুপম ভালোবাসা, আল্লাহর জন্যই ভালোবাসা আর আল্লাহর জন্যই ঘৃণা করা। ফুজাইল ইবনু ইজাজ একজন বিখ্যাত তাবিঈ। তার দুনিয়া বিমুখতা এবং পরহেজগারি ছিল সবার মুখে মুখে, কিন্তু একেবারে শুরুর জীবনে তিনি মোটেও ধর্মভীরু ছিলেন না। তিনি ছিলেন সাংঘাতিক রকমের একজন ডাকাত। তার ভয়ে সবাই ততস্থ থাকত। সবাই তাকে এতটাই ভয় পেত যে রাতের বেলায় মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে চাইত না, সকাল হবার জন্য অপেক্ষা করত। সেই ফুজাইল ইবনু ইজাজের প্রথম জীবনের ঘটনা। তিনি পড়শির একটি সুন্দরী মেয়েকে ভালোবাসতেন। এক রাতে ওই মেয়ের বাড়িতে হানা দেন তিনি। মেয়েটির ঘরে ঢোকার জন্য দেয়াল টপকাতে যাবেন, এমন সময় কোথা থেকে যেন তার কানে সুমধুর একটি সুর ভেসে আসে। সেই সুর, সেই ঝংকার ধ্বনি পাগলপাড়া করে দেয় ফুজাইলের মনকে। তার জীবনে এনে দেয় এক বৈপ্লবিক পরিবর্তন। দুনিয়ার মোহে ডুবে থাকা ফুজাইলের অন্তরে শুরু হয় এক মহা সাইক্লোন। সেই সাইক্লোনের হৃদয়ের অলিন্দে জমে থাকা ধুলোবালি, মরচে পড়া বিস্মৃতির আশ্রণ মুহূর্তে উবে যায়। সেটা হলো পবিত্র কোরআনের আল হাদিদের একটি আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে তাদের হৃদয়ে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তাতে বিগলিত হওয়ার সময় হয়নি? এই আয়াত শোনার সাথে সাথে ফুজাইল বলে উঠলেন, অবশ্যই, হে আমার রব, সেই সময় উপস্থিত। ব্যাস, একটি আয়াতই বদলে দিল ফুজাইল ইবনু ইজাজ রহিমাতুল্লাহর জীবন। এরপর বাকি জীবনে তিনি আর কোনো দিন পাপ কাজের নিকটবর্তী হননি। পরের জীবনটাকে সাজিয়েছেন তিনি আল্লাহ তাআলার বিধান অনুসারে। পাপে ভরা জীবনে আমরা যখন মিথ্যার দিকে ধাবিত হই, লোক ঠকাই, তখন আমাদেরকে একবারও মনে পড়ে না যে এই কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা? একবারও কি মনে হয় না যে নবীর দ্বীনের সাথে আমরা তামসা করছি? কোনো পাপের নিকটবর্তী যখন হই, তখনও কি মনের মধ্যে একেবারেও আখিরাতের ভয় এসে দাঁড়ায় না? খন্দকের যুদ্ধের সময় মদিনার ইহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছে। মদিনা শহরকে বহিরাগত শত্রুর হাত থেকে রক্ষা করার নিমিত্তে মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার যে চুক্তি তারা করেছিল, তা থেকে সরে এসে নিজেদের দুর্গে বসে আছে। এই ঘটনা মুসলিম শিবিরে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবী আবু লুবাবা বনু কুরাইজা গোত্রের কাছে গেলেন। বনু কুরাইজা গোত্র চুক্তি ভঙ্গ এবং তার ফলে আসন্ন শাস্তি নিয়ে বেশ ভীত সন্ত্রস্ত। তারা বারবার আবু লুবাবার কাছে জানতে চাচ্ছে, হে আবু লুবাবা, আমরা যদি দুর্গ থেকে বের হই, তুমি কি জানো আমাদের কি শাস্তি হতে পারে? বারবার তাদের এমন কিছু জিজ্ঞাসার মুখোমুখি হয়ে আবু লুবাবা শেষ পর্যন্ত ইশারায় কিছু একটা বলে বসলেন। তিনি তার হাত দিয়ে গলায় ছুরি চালানোর ইঙ্গিত করে বোঝাতে চাইলেন, শাস্তি হিসেবে তোমাদের হত্যা করা হবে, তাই তোমরা দুর্গের বাইরে এসো না। এই কাজটা করে আবু লুবাবা মুহূর্তে অস্থির হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তিনি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করে ফেলেছেন, তাদের আমানত নষ্ট করেছেন। মুসলিমদের পক্ষ থেকে এসে মুসলিমদের ব্যাপারে তিনি বনু কুরাইজা গোত্রকে সাবধান করেছিলেন, অথচ এটা আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত। তিনি ভাবলেন নিজে তিনি এই কথাটা বলে কত বড় ধরনের পাপ করে ফেলেছেন, যে পাপের কোনো ক্ষমা নেই। তিনি দৌড়ে বনু কুরাইজার দুর্গ থেকে বের হয়ে মসজিদ নববীতে এসে থামলেন। মসজিদ নববীর একটি খুঁটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, আমি গুরুতর পাপ করে ফেলেছি। ও আল্লাহ, আমি গুরুতর পাপ করে ফেলেছি। আল্লাহ আমাকে ক্ষমা না করলে এই অবস্থা থেকে আমি নিজেকে কোনোভাবেই মুক্ত করবেন না। এভাবে 7 দিন তিনি ওই খুঁটি জড়িয়ে ধরে কেঁদেছিলেন। কেবল খাওয়া এবং সালাতের সময়টুকু ব্যতীত
বাকি সব সময় তিনি খুঁটি জড়িয়ে ধরে কাঁদতেন আর বলতেন, আমি পাপ করে ফেলেছি, আমি মহা পাপ করে ফেলেছি। পরে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং ওই ঘটনার প্রেক্ষিতে কুরআনে একটি আয়াত নাজিল হন। কেবল একটি ইশারা, এই ইশারা করেই সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহুর মনে হলো তিনি যেন একটা বিরাট পাপ করে ফেলেছেন। এরপর সেই পাপ থেকে বাঁচতে 7 দিন তিনি নিজেকে খুঁটির সাথে জড়িয়ে রেখেছেন আর ক্ষমা প্রার্থনা করে কেঁদেছেন। সাহাবী আবু লুবাবার মতো এমন সতর্ক হৃদয় কি আমাদের আছে? আমরা কি আল্লাহ এবং রাসূলের অবাধ্যতার পরে এভাবে ভয়ে শিউরে উঠি, অস্থির হয়ে যাই, নত হই? একটা পাপের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সাহাবী আবু লুবাবা তার মধ্যে যে আকুলতা, সে আকুলতা কি আমাদের মধ্যে আদৌ আছে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং রোমকদের মধ্যে যুদ্ধ চলছিল। এক পর্যায়ে উভয় দলের মধ্যে এমন একটা সন্ধি হয় যে তারা আপাতত যুদ্ধবিরতিতে যাবে। সন্ধিরও একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হলো। তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্ধির মেয়াদ শেষ হওয়ার আগেই মুসলিম সৈন্যদেরকে রোমক সীমান্তের দিকে পাঠিয়ে দিলেন। উদ্দেশ্য ছিল সন্ধির মেয়াদ শেষ হওয়া মাত্রই রোমকদের উপর ঝাঁপিয়ে পড়া। এতে করে রোমকরা পুনরায় যুদ্ধ প্রস্তুতি নেওয়ার আগেই তাদেরকে পরাস্ত করে ফেলা যাবে। তারা কল্পনাও করতে পারবে না যে মুসলিমরা যুদ্ধবিরতির পর এত দ্রুত আক্রমণ করতে পারে। তাই হলো, মুসলিম সৈন্যরা রোমক সীমান্ত গিয়ে অবস্থান নিল এবং সন্ধির মেয়াদ পূর্ণ হওয়া মাত্রই তারা অপ্রস্তুত রোমকদের উপর ঝাঁপিয়ে পড়ল। রোমকরাও আর পেরে উঠল না মুসলিমদের সাথে। তারা পিছু হটতে শুরু করলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিজয়ের আশা নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। মুয়াবিয়াকে অগ্রসর হতে দেখে পেছন থেকে একজন লোক ঘোড়ায় চড়ে দ্রুত বেগে তার সামনে এলো। চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিমদের আদর্শ হলো অঙ্গীকার রক্ষা করা, অঙ্গীকার ভঙ্গ করা নয়। নিকটবর্তী হওয়ার পর দেখা গেল ইনি হলেন সাহাবী আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু। তাকে কথাগুলো বলতে দেখে মুয়াবিয়া বললেন, আমরা যে অঙ্গীকার ভঙ্গ করিনি, নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেই আক্রমণ করেছি। তখন ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে কোনো অঙ্গীকার করে তাহলে সময় পেরিয়ে যাওয়া পর্যন্ত কিংবা স্পষ্টভাবে অঙ্গীকার শেষ হওয়া ঘোষণা দেয়া মাত্র সেই পর্যন্ত সে অঙ্গীকার ওই ব্যক্তি খুলবেও না, বাঁধবেও না। অর্থাৎ অঙ্গীকার বিরোধী সে কোনো কাজ করবে না। আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস দ্বারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করে দিতে চেয়েছিলেন যে কোনো জাতির সাথে কৃত অঙ্গীকার স্পষ্টরূপে বাতিলের ঘোষণা দেওয়া ব্যতীত উক্ত জাতির বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া যাবে না। যুদ্ধ তো অনেক পরের ব্যাপার। মুয়াবিয়া যেভাবে রোমকদের অতর্কিত আক্রমণ করে বসেছেন তা শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুসলিম বাহিনী একেবারে বিজয়ের দোরগোড়ায়। বিশাল শক্তিবহরের রোমক বাহিনীকে তারা প্রায় পরাস্ত করে ফেলেছে। এমন সময় একজন সাহাবী এসে জানালেন ভিন্ন কথা, ফিরে যেতে হবে মুসলিমদের, কারণ শেষোক্ত এই আক্রমণ শরিয়া মোতাবেক বৈধ নয়। দলিল হিসেবে তিনি উপস্থিত করেছেন কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সামনে দুটো পথ, হয় তিনি আমর ইবনু আবাসা রাদিয়াল্লাহুর কথাকে অগ্রাহ্য করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং বিজয় লাভ করবেন, দখল করবেন রোমকদের দুর্গ, নয়তো তিনি একেবারে বিজয়ের দ্বারপ্রান্ত থেকে রিক্ত হস্তে ফিরে আসবেন। তার ঝুলিতে থাকবে না কোনো রকম প্রাপ্তি। বিজয়ের সকল আয়োজন ভেস্তে দিয়ে তাকে প্রত্যাবর্তন করতে হবে বিফল মনোরথে। আমরা যদি দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জায়গায় যদি অন্য কেউ হতেন, কোন পথে অগ্রসর হতেন তিনি? যুদ্ধের অবশ্যম্ভাবী বিজয় ফেলে বেছে নিতেন পরাজয়ের মালা? কখনোই না। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। বিজয়ের অলিন্দ থেকে তিনি সকল সৈন্যবাহিনীকে নিয়ে ফিরে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। কেবল একটি হাদিস এই বাণী তাদের যুদ্ধমর্মের এক চরম মুহূর্ত থেকে ফিরিয়ে আনতে পেরেছিল। আর আমাদের সামনে তো গোটা কুরআন হাদিস পড়ে আছে। আমরা জানি কোরআন আমাদের জিনার কাছে ঘেঁষতে নিষেধ করে, সুদ ঘুষ খেতে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করতে বলে, যাকাত আদায় করতে বলে, সৎ হিসেবে বাঁচতে বলে। তবুও কি আমরা এই সকল পাপ থেকে নিজেদেরকে নিবৃত্ত করতে পারি? পারি না। যে ইসলাম, যে কোরআন, যে রাসূল তাদের জন্য এসেছিল, ঠিক একই ইসলাম, একই কোরআন, একই রাসূল আমাদের জন্য। তবুও কি বিশাল পার্থক্য!
তাদের এবং আমাদের ঈমানের মাঝে। বর্তমান সময়টা জাহিলিয়াতের সময়ের চেয়ে কোনো অংশে কম নয়। চারিদিকে কত রং বেরঙের ফিতনা, নানান রকম ফাঁদ এবং বিচিত্র সব চোরাবালির সমারোহ। একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথই ফিতনার অতল গহ্বরে। পৃথিবীর সমস্ত আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত, উদ্ভ্রান্ত এবং গাফিল করার জন্য। দুনিয়ার বড় প্রাপ্তির একটি নিয়মত হলো মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা, কিন্তু এই নিয়মত তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এর যথার্থ মূল্যায়ন করতে পারব। আমার জন্য নাজিল হওয়া জীবন বিধান অনুসারে যদি আমি জীবন না সাজাতে পারি, কি মূল্য আছে এই মুসলমানিত্বের? আমি কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, কিন্তু আমি কি আনাস ইবনু মালিকের মতো হয়ে উঠতে পেরেছি? আমি কি পেরেছি জাহিলিয়াত থেকে পুরোপুরি উঠে আসতে? আমি কি পেরেছি আমার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে ঘৃণা করতে? আমি মুসলিম, কিন্তু আমার জীবনে কি ফুজাইল ইবনু ইজাজ রাদিয়াল্লাহুর মতো কোরআনের প্রভাব আছে কোনো? প্রতিদিন আমি তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথে পরিচালিত করুন, অথচ মসজিদ থেকে বের হলেই আবার পাপের মধ্যে ডুবে যাই। ফিরে যাই আমার সেই চিরপরিচিত নাটক, সিনেমা এবং আত্মপ্রবঞ্চনার জগতে। ভাবছেন এসব আবার জাহিলিয়াত কিভাবে হয়? আদতে আমরা তো পুরোপুরি জাহিলিয়াতের মধ্যেই ডুবে আছি। মোবাইল এবং কম্পিউটারের ব্রাউজার হিস্টোরিকে যেগুলোকে আমরা এক ক্লিকে মুছে ফেলি, সেগুলোই তো আমাদের জাহিলিয়াতের প্রমাণ। কতটা নিষিদ্ধ, অশুদ্ধ, অশ্লীল সাইটে আমরা ঘোরাফেরা করি রোজ। যুগের আধুনিকতায় পতিতাপল্লীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। সেই নিষিদ্ধ পল্লীর নিয়মিত খদ্দের আমরা। এই যে ভার্চুয়াল জিনা এবং ব্যভিচারের মধ্যে আমাদের দু চোখ এবং দু হাত ডুবিয়ে রেখেছি, এটা জাহিলাতের চেয়ে কম কিসে? 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে কতই না উদাসীন আমরা, অথচ আল্লাহ তাআলা বলেছেন এই 5 ওয়াক্ত সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন। ফরজ মানে অবশ্য করণীয়। বাতাস থেকে অক্সিজেন গ্রহণ বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছাড়ার মতোই জরুরি। অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে না পারলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যায়, ঠিক একইভাবে সালাত আদায় না করতে পারলে আমাদের মুসলমানিত্বও সংকটে পড়ে যায়। অক্সিজেন সংকটে পড়ে যাওয়া মুমূর্ষু রোগীটা যেমন হাসপাতালে ছুটে যায়, মুসলমানিত্ব সংকটিত পড়ে যাওয়া কোনো ব্যক্তি কি সেভাবে ছুটে আসে মসজিদে? আসে না, কারণ অক্সিজেনের সংকট ব্যাপারটা দৈহিক এবং মুসলমানিত্বের ব্যাপারটা আত্মিক। আমরা আমাদের শরীরের ব্যাপার নিয়ে যতটা চিন্তিত, আত্মা নিয়ে ততটাই ভাবলেশহীন। আমার কি করার কথা ছিল এবং আমি কি করছি, এই ফর্মুলাতে নিজেকে কল্পনা করে যদি আমাদের কর্মপন্থা আমরা নির্ধারণ করতে পারি, তাহলেই আমরা এই জাহিলিয়াত থেকে আমাদেরকে উত্তরণ করতে পারবো ইনশাল্লাহ। আমরা যে গান শুনি এবং রাতভর মুভি দেখি, এগুলো কি আল্লাহ তাআলার পছন্দ করেন, অনুমোদন করেন? যদি হ্যাঁ হয়, তাহলে সেগুলো থাকুক। আর যদি না হয়, তাহলে এক্ষুনি এই মুহূর্তে মোবাইল এবং কম্পিউটারের প্রতিটি ফোল্ডারে থাকা সবগুলো গান এবং মুভি এক ক্লিকে অল ডিলিট করে দিই। আমার ফোনের গ্যালারি থাকে আমাদের বান্ধবীর ছবিগুলো দেখার অনুমতি কি আমার ধর্ম আমাকে দিয়েছে? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে সমস্যা নেই। আর যদি না হয়, তাহলে কি আমার উচিত নয় সেগুলো এই মুহূর্তে ডিলিট করে দেওয়া? রিলেশনশিপের ব্যাপারে ভাবা যাক। যার সাথে আমি দিনে রাতে ভালোবাসা আদান প্রদান করছি, রেস্টুরেন্টে খাচ্ছি, পার্কে হাত ধরাধরি করছি, বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে যাকে আমি জাদু, ময়না, টিয়া বলে যাচ্ছি রোজ, এগুলো কি আমার জন্য আদৌ হালাল? আদৌ কি একজন মুসলিম এভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটা চলমান থাকুক। আর যদি না হয়, তাহলে কি আমার উচিত নয় আজকে এসব ছেড়ে দেওয়া, তওবা করা? এভাবেই রাস্তায় যখন কোনো বেগানা নারীর দিকে নজর চলে যাবে, তার দিকে ড্যাব ড্যাব করে তাকানোর আগে আমাদের ভাবতে হবে, এই কাজ কি মুসলিম হিসেবে আমার পক্ষে করা সাজে? যখন মুখ দিয়ে মিথ্যে কথা বেরিয়ে আসতে চাইবে, তখন ভাবতে হবে আমি তো মুসলিম, আমি কি মিথ্যে বলতে পারি? যখন কোনো রিকশাওয়ালাকে ধমকাতে যাব, তখন তার আগে ভাবা উচিত এই আচরণ কি আমার সাথে যায়? যখন কোনো লোককে ঠকাতে যাব, তখন ভাববো মুসলিম হয়ে এটা কি আমি করতে পারি? প্রতিটি কাজের আগে আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারি, তাহলে অনেক সমস্যা, অনেক সংকট এবং থেকে সহজেই বেরিয়ে আসতে পারবো। আমাদের সংকল্প হতে হবে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর মতোই। জাহিলিয়াত যতই সুন্দর এবং মনোহর হোক না কেন, আমরা আল্লাহ তাআলার অনুমোদন যদি না করেন, তাহলে সেটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করব। জ্ঞানার্জনের কথা বলতে গিয়ে সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, মানে হলো নিজেকে জানো। তিনি মনে করতেন নিজেকে জানতে পারলেই জগৎকে জানা খুব সহজ হয়ে যাবে। পরিবর্তনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
চেঞ্জ ইয়োর সেলফ। নিজেকে পরিবর্তন করলেই আশেপাশে পরিবর্তন করা সহজ হয়ে যায়। সুতরাং চলো বদলাই। শেষ কথা, জীবন ক্ষয়িষ্ণু। বরফ যেমন গলতে গলতে একসময় নিঃশেষ হয়ে যায়, আমাদের জীবনটাও ঠিক তেমনি। সময়ের সাথে চলতে গিয়ে এই জীবন একদিন শূন্যের কোঠায় নেমে আসে। আচ্ছা, নশ্বরী জীবনটা কি নিছক ভোগ এবং ভ্রান্তির মাঝেই কেটে যাবে? নিজেকে বদলে ফেলার উদ্বান্ত আহ্বান কি প্রতিদিন 5 বার করে মিনারের চূড়া থেকে ভেসে আসে আমাদের কানে? তবুও আমরা ভাবলেশহীন। যে অনন্ত জীবনের সোপানের পানে আমাদের দৃষ্টি, যে অনিঃশেষ সময়ের স্রোতে অবগাহনের স্বাদ আমাদের হৃদয় কোণে, তাকে পূর্ণমাত্রা দিতে আমরা কি আরেকবার ছুটে আসবো না সে আলোর ফোয়ারার দিকে? যে ফোয়ারা উচ্ছারিত হয়েছিল হেরা গুহা থেকে, যে আলোতে ভরে উঠেছিল অন্ধকার পৃথিবী, যে আলোতে জীবন রাঙাতে আমরা কি আর এক পা এগিয়ে যেতে পারি না? জীবনের বেলা ফুরাবার আগে চলুন তবে প্রত্যাবর্তন করি, নিজেকে আবিষ্কার করি নতুন আরেক পৃথিবীতে। বেলা ফুরোবার আগে বইটি এখানেই শেষ হচ্ছে। বইটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তা জানাবেন, এবং কোন ধরনের বই আপনারা শুনতে চান তা কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।